খামেনির রহস্যময় পোস্ট, কে নিয়ন্ত্রণ করছে খামেনির এক্স অ্যাকাউন্ট? শুরুতেই একটি প্রশ্ন, মৃত মানুষের কণ্ঠ কি আবারও যুদ্ধের দামামা বাজাতে পারে? ইতিহাসের পাতায় এর উত্তর না হলেও একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগে সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে মধ্যপ্রাচ্যের সম্প্রতি এক নাটকীয় ঘটনা। যখন গোটা বিশ্ব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর সংবাদে তোলপাড়, ঠিক তখনই তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভেসে এলো এমন এক বার্তা যা মুহূর্তেই বদলে দিল বিশ্ব রাজনীতির মানচিত্র। একটি ছবি আর কয়েকটি শব্দে শুরু হলো এক ধ্বংসলীলা, যা এখন খোদ ইসরায়েলকেও অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। আজ আমরা পর্দার আড়ালের সেই রহস্য উন্মোচন করব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন পর্দার আড়ালে নেই, তা প্রকাশ্যে ধ্বংসলীলার রূপ নিয়েছে। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আর বেঁচে নেই। কিন্তু সেই সংবাদের রেশ কাটতেই না কাটতেই শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট বিশ্বজুড়ে নতুন আতঙ্কের সৃষ্টি করে। খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় পাহাড়ের বুক চিড়ে আকাশের দিকে ছুটে যাচ্ছে সারি সারি ক্ষেপণাস্ত্র। ছবির ক্যাপশনে ফার্সি ভাষায় লেখা ছিল একটি ছোট কিন্তু শক্তিশালী বাক্য, খোররাম শাহর মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই যেন রণক্ষেত্রে পরিণত করল পুরো মধ্যপ্রাচ্যকে, কারণ খোররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের সমর ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। প্রায় ১৩ মিটার লম্বা এই দানবীয় ক্ষেপণাস্ত্র ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। প্রায় ১,৮০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এই অস্ত্রটি মুহূর্তেই শত্রু শিবিরের যে কোনো বড় শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষমতা রাখে। পোস্টের থাকা ছবিতে এই ক্ষেপণাস্ত্রের ইঙ্গিত ছিল অত্যন্ত স্পষ্ট। সেখানে উল্লেখ করা হয়েছিল যে এই মরণাস্ত্র ইরানের তরুণ প্রজন্মের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই রহস্যময় পোস্টের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ইসরায়েলের বুক কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে শুরু করে। ইসরায়েলি সামরিক সূত্রগুলোর দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহর ৪ ক্ষেপণাস্ত্র। হামলার তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও একে পুরোপুরি প্রতিহত করতে হিমশিম খেয়েছে। পরবর্তীতে ইরানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, প্রায় ১ টন বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। এই পরিস্থিতির পর থেকেই ওয়াশিংটনের রাজনীতিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন ব্যস্ত খামেনির মৃত্যু এবং পরবর্তী হামলার যোগসূত্র খুঁজতে। প্রশ্ন উঠেছে, যদি খামেনি সত্যিই মারা গিয়ে থাকেন তবে তার এক্স অ্যাকাউন্ট পরিচালনা করছে কে? অনেক বিশ্লেষক মনে করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভেতরে থাকা কোনো চরমপন্থী গোষ্ঠী এই ডিজিটাল মাধ্যমটি ব্যবহার করে যুদ্ধের কৌশল সাজাচ্ছে। আবার কেউ কেউ একে দেখছেন মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ হিসেবে। মৃত নেতার নামে যুদ্ধের নির্দেশ দিয়ে তারা আসলে সাধারণ মানুষের ধর্মীয় আবেগ এবং সেনাদের মনোবলকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষিত অপারেশন এপিক ফিউরি বা মহাকাব্যিক ক্রোধ নিয়ে মার্কিন সামরিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের মতে ট্রাম্পের এই কথিত সামরিক পরিকল্পনা আসলে কোনো কৌশলগত সমাধান নয়, বরং নির্বাচনের আগে ভোটারদের সমর্থন আদায়ের একটি রাজনৈতিক হাতিয়ার মাত্র। তবে এই রাজনৈতিক অস্থিরতার মাঝেও
বাস্তব যে সংকট দেখা দিয়েছে তা হলো বিশ্ববাজারে তেলের দাম এবং নৌপথের নিরাপত্তা। ভারত মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ জলপথে সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য এক আশনি সংকেত। এই পুরো পরিস্থিতির গভীরে গেলে দেখা যায় ইরান এখন আর কেবল প্রথাগত যুদ্ধে সীমাবদ্ধ নেই। তারা এখন হাইব্রিড ওয়ারফেয়ার বা বহুমুখী যুদ্ধের কৌশল অবলম্বন করছে। একদিকে সোশ্যাল মিডিয়া খামিনির মতো একজন আধ্যাত্মিক নেতার প্রভাবকে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ে ব্যবহার করা হচ্ছে খুররাম শাহরের মতো অত্যাধুনিক প্রযুক্তি। এটি কেবল ইসরায়েলের বিরুদ্ধে হামলা নয়, বরং পশ্চিমা বিশ্বকে একটি কঠোর বার্তা দেওয়া যে নেতৃত্ব পরিবর্তন বা নেতার মৃত্যু হলেও ইরানের সামরিক শক্তি বা তাদের লক্ষ্য বিন্দুমাত্র বিচ্যুত হবে না। ভবিষ্যতে এর উত্তেজনার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। যদি ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে সরাসরি ইরানের ভূখণ্ডে আক্রমণ করে, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। লোহিত সাগরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর বড় প্রভাব পড়বে। খামেনির উত্তরসূরি কে হবেন এবং সামরিক বাহিনী কতটা ক্ষমতা কুক্ষিগত করবে তার উপর নির্ভর করছে পুরো অঞ্চলের স্থিতিশীলতা। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে মানুষের মধ্যে মিশ্র এবং তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ বলছে ইরান অবশেষে তাদের শক্তির সঠিক প্রদর্শন করেছে এবং তারা কোনোভাবেই পিছু হটবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ এই সাহসী পদক্ষেপের প্রশংসা করছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে পরমাণু যুদ্ধের আতঙ্ক জেগে বসেছে। ইসরায়েলের সাধারণ নাগরিকরা এখন বাংকারে রাত কাটাচ্ছে এবং তারা সরকারের কাছে কঠোর প্রতিবাদের দাবি জানাচ্ছে। পশ্চিমা বিশ্বের নাগরিকরা উদ্বেগ হয়ে পড়ছেন জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং সম্ভাব্য অর্থনীতির মন্দা নিয়ে। নেটিজেনদের বড় একটি অংশ খামেনির এক্স অ্যাকাউন্ট নিয়ে রহস্যের সমাধান চাচ্ছেন। তাদের মতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির অপব্যবহারও হতে পারে। পরিশেষে এটি পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগিরি এখন অগ্ন্যুৎপাতের ধারপ্রান্তে। মৃতনেতার রহস্যময় পোস্ট হোক কিংবা খুররাম শাহর ক্ষেপণাস্ত্রের গর্জন, সবই ইঙ্গিত দিচ্ছে এক ভয়াবহ পরিণতির দিকে। যুদ্ধের ময়দানে কে জিতবে বা কার পরাজয় ঘটবে তা সময় বলে দেবে, কিন্তু ডিজিটাল প্রচারণার আড়ালে যে রক্তের খেলা শুরু হয়েছে তার বলি হচ্ছে সাধারণ মানুষ। খামেনি কি সত্যি বেঁচে আছেন, নাকি তার ছায়াকে ঢাল হিসেবে ব্যবহার করা কোনো অদৃশ্য শক্তি কলকাঠি নাড়ছে? এই রহস্যের উত্তর হয়তো ইতিহাসের আস্তাকুড়েই থেকে যাবে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির আশা এখন আকাশকুসুম কল্পনা মাত্র। বিশ্বকে এখন কেবল অপেক্ষা করতে হবে পরবর্তী সেই মুহূর্তটির জন্য, যখন হয়তো আবারও একটি পোস্ট বদলে দিবে কোটি মানুষের ভাগ্য।